মা, আজকে তো আমার সন্ধ্যাবেলা পড়া নেই, তো আজকে আমাকে নিকিতার বাড়িতে নিয়ে যাবে? শোন, এখন আমার অনেক কাজ আছে, তোর ছুটি আজকে, আমার তো ছুটি নেই। তুই এক কাজ কর, নে মোবাইল গিয়ে দেখ, আমাকে জ্বালাস না। গোমা, তুমি ওর হাতে মোবাইল দিলে কেন? ও বন্ধু বাড়ি যাবে বলছিল, সেখানে নিয়ে যেতে। মা, ওকে মোবাইলটা দিয়েছি, ওকে মোবাইলটাই দেখতে দিন, না হলে এখন সারাক্ষণ আমাকে জ্বালাবে ওই বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওর না হয় পড়ার ছুটি, আমাদের তো আর কাজের ছুটি নেই। আরে ওর তো চোখটা খারাপ হয়ে যাবে এত মোবাইল দেখলে। ওইসব ফালতু কথা মা, কিচ্ছু হয় না, ওইটুকু মোবাইল দেখবে তাতে আবার কি হবে? ছেড়ে দিন মা। ও বাবা, রিমোটটা দাও না, আমি একটা কার্টুন দেখবো। দাঁড়া না মা, আমি দাঁড়াবো না, আজকে আমার ছুটির দিন, আমি দেখবোই কার্টুন এখনই। দাঁড়া মা। আমি দাঁড়াবো না, আমি একদম দেখবো এখন কার্টুন। আচ্ছা পরে দেখিস। আমি এখনই দেখবো। নে মোবাইলটা নে, মোবাইলের মধ্যেও কার্টুন দেখা যায়, যা মোবাইলে দেখি যা। বাচ্চাটাতে মোবাইলটা দিয়ে দিলি, ও তো টিভিতে কার্টুন দেখতে চেয়েছিল, তা টিভি দেখতে দিতি, মোবাইলটা দিলি কেন? বাবা একটা ভাইটাল খেলা হচ্ছে, এখন কি ওকে কার্টুন দেখতে দেবো বলো তো? মোবাইলে দেখুক না, অসুবিধা কোথায়, একই তো। না, একেবারেই একই নয়। এইভাবে মোবাইল দেখলে চোখটা তো নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, ছাড়ো না, একটুখানি দেখবে 2-5 মিনিট, তাতে চোখ নষ্ট হয়ে যাবে। সবাই দেখে। প্রতিদিনই তো ওরাতে তোরা মোবাইল দিস, এই একটু একটু করে দেখতে দেখতেই তো চোখটা নষ্ট হবে। কেন দিস? যাতে ও তোদের ডিস্টার্ব না করে। এ বাবা ছাড়ো না, এত ওভার রিয়েক্ট কেন করছো? একটা তো সামান্য জিনিস। না, এটা সামান্য জিনিস নয়, ওর চোখটা নষ্ট হবে তখন কি হবে? খেলাটা আমাকে দেখতে দেবেই না। প্রথম কথা, নষ্ট হবে না, আর যদি নষ্ট হয় সেটা আমি বুঝে নেব। বাবা, আমি না আমার চোখে ভীষণ আবছা আবছা দেখছি, আমার চোখটা ভীষণ ব্যথাও করছে। ঠিক হয়ে যাবে মা, ঠিক হয়ে যাবে। হাত দিও না, হাত দিও না। ডাক্তার আঙ্কেল হাত দিতে না করেছে না চোখে? ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হাত দিও না মা, হাত দিও না। কি রে, ডাক্তার কি বললো ওর চোখের ব্যাপারে? ডাক্তার বললেন যে অতিরিক্ত মোবাইল দেখার ফলে ওর চোখের রেটিনার গভীর ক্ষতি হয়েছে। তো একটা ড্রপ লিখে দিয়েছেন, আর বলেছেন কিছু টেস্ট করাতে হবে। আজ কেন মন খারাপ করছিস? আমি আর তোর মা তো বরাবর না করতাম যে ওর হাতে মোবাইল দিস না। তোরা কি ভেবেছিলি যে বাচ্চার হাতে মোবাইল দিলে বাচ্চা শান্ত হয়ে যায়? তোরা ওর অভ্যাসটাকে নষ্ট করে দিয়েছিস, আর ফলাফলটা তো সামনেই। আসলে কি বলতো, দোষটা মোবাইলের না, দোষটা তো আমাদের না। বাবা মা হিসাবে কি দায়িত্ব ছিল তোদের জানিস? ওকে সময় দেওয়া, ওকে খেলতে নিয়ে যাওয়া, ওকে গল্প শোনানো। তা না করে কি করেছিস, ছোটবেলায় ওর হাতে মোবাইলটা দিয়ে দিয়েছিস। এই অভ্যাসটা ওকে ছাড়াতে পারবি? শোন, একটা কথা বলি, সন্তানকে